এদিকে লোডশেডিং কমেনি সৈয়দপুরে। শহরাঞ্চল ৫ থেকে ৬ ঘন্টা আর গ্রামাঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত হচ্ছে লোডশেডিং। সরবরাহের ঘাটতিকেই লোডশেডিংয়ের কারণ বলছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। আর এই নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, লোডশেডিংয়ে জনজীবনে ভোগান্তি কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আজ সকাল থেকে কিছুটা মেঘলা আবহাওয়া থাকার কারণে গরম কিছুটা কমেছে, কিন্তু লোডশেডিংয়ের যে ভোগান্তি সেটি এখনো পর্যন্ত কমেনি। আমরা সকালেও দেখেছি যে লোডশেডিংয়ের কবলে ছিল গোটা শহর। তো এর ফলে যেটি হয়েছে, বিশেষ করে যে ক্ষুদ্র কারখানাগুলো আছে তারা বেশি ভোগান্তিতে পড়ছে। তাদের উৎপাদন ক্ষমতা যতখানি তার থেকে কম উৎপাদন করছে তারা। আর বড় কারখানা যেগুলো আছে তাদের বিকল্প যেহেতু জ্বালানি ব্যবস্থা থাকে, তাদের খুব বেশি সমস্যা হচ্ছে না, কিন্তু তাদের খরচটা বেড়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে সৈয়দপুরে প্রায় 4.5 থেকে 500 যে হালকা প্রকৌশল শিল্পে অর্থাৎ লেদ মেশিনের কারখানা আমরা যেগুলোকে চিনে থাকি সেগুলো আছে। সেগুলোতে উৎপাদন অনেকখানি কমে গেছে, আমরা গত দুদিনে দেখেছি। যদিও স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন যে সকালে কিছুটা সরবরাহের ঘাটতি থাকলে এই মুহূর্তে সরবরাহের ঘাটতি নেই, এই মুহূর্তে লোডশেডিং হচ্ছে না, এটা তাদের দাবি। কিন্তু আশেপাশে কিছু এলাকায় হয়তো বৃষ্টির কারণে ফিডার বন্ধ থাকার কারণে হয়তো লোডশেডিং হচ্ছে, এরকমটি তারা দাবি করছেন। আমরা গ্রামাঞ্চলে খোঁজ নিয়ে দেখেছি, গ্রামাঞ্চলে কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। সেখানে গত কয়েকদিন ধরে যেরকম লোডশেডিং ছিল আজও সেরকম লোডশেডিং হচ্ছে, এবং গ্রামাঞ্চলের যে গরমটি সেটি অনেক ভ্যাপসা আকার ধারণ করেছে। শহরাঞ্চলেও তাই, শহরাঞ্চলেও ভ্যাপসা গরম ধারণ করেছে। এর ফলে যেটি হয়েছে যে হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা বেড়েছে। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে গরমের কারণে গরমজনিত বেশ কিছু অসুখ যেমন সর্দি, কাশি, জ্বর এগুলো বেড়েছে, এবং বহির্বিভাগে যত রোগী চিকিৎসা নিচ্ছেন তার বেশিরভাগই আসলে এই সমস্যাগুলো নিয়ে তারা চিকিৎসকের পরামর্শের জন্য যাচ্ছেন, এটি আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। জানিয়ে রেখে যে গতকাল সোমবার সারা দেশে 1000 মেগাওয়াটের কিছু বেশি লোডশেড ছিল, অর্থাৎ চাহিদার তুলনায় কিছুটা ঘাটতি ছিল 1000 মেগাওয়াটের বেশি। তো সেই প্রভাবটি আসলে সারা দেশেই পড়েছে। যদিও এখন হয়তো চাহিদার তুলনায় সৈয়দপুরে সরবরাহ ঠিকঠাক আছে, কিন্তু এটি কখন আবার কমে যাবে, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাবে, সেটি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও ঠিকঠাক মতো বলতে পারছেন না। আর এই ঘাটতির কারণ হিসেবে তারা নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারছে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে গ্যাস সরবরাহ কম থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে, যার কারণে এই লোডশেডিংগুলো হচ্ছে। তো সব মিলিয়ে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি এখনও ঠিক নিশ্চিত বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। সৈয়দপুরের লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।